আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে অনুষ্ঠানের আরও একটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করার উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে আমরা দুরূদ শরীফও পাঠ করে নেব। আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের পূর্বের পর্বে আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া নেয়ামত হাত। এই হাতকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায়, এই হাতের মাধ্যমে কিভাবে নেক আমল করা যায়। আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা যে বিষয়ে আমরা আলোচনা শুনব তা হচ্ছে এই হাতকে যারা গুনাহের কাজে ব্যয় করে ব্যবহার করে থাকে তাদেরকে ওই সকল বিষয়গুলো সম্পর্কে জানা উচিত। কাল কিয়ামতের ময়দানে হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পূর্বের অনুষ্ঠানগুলোতে আমরা কোরআনুল কারীমের আয়াতে মোবারকা আমরা শুনলাম, কাল কিয়ামতের ময়দানে অঙ্গসমূহ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এর মধ্যে একটি হচ্ছে হাত। এই হাত কাল কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে যারা হাতকে খারাপ কাজে ব্যবহার করে। এর একাধিক দিক রয়েছে, অনেক খারাপ কাজ, অনেক নাফরমানি রয়েছে যেগুলো হাতের মাধ্যমে সম্পাদন করা হয়। হয়তো সবগুলো আলোচনা করা সম্ভব নাও হয়, তাও আজকের পর্বে কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে আমরা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই নিয়ামত হাতকে আমরা খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি। ওই বিষয়গুলো নিয়ে দর্শক শ্রোতা আমরা আলোচনা শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতেই রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় বাণী আমরা শ্রবণ করব। যে হাদিসে মুবারাকা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা একাধিকবার শুনেছি, মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকেও শুনেছি, মাদানী চ্যানেল থেকেও আমরা শুনেছি, মসজিদে ইমাম সাহেবদের আলোচনার মাধ্যমেও আমরা সেই হাদিসে মোবারকা শুনেছি। এটি এমন একটি হাদিসে মোবারকা একজন মুমিন, একজন মুসলমানের চারিত্রিক গুণাবলীর সাথে সম্পর্ক রাখে এই হাদিসে মোবারকা। তা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রকৃত মুসলমান হচ্ছে সে যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ। এখানে এই হাদিসে পাকের মধ্যে শরীরের দুটি অঙ্গ, একটি হচ্ছে জবান, একটি হচ্ছে হাত। এই দুটি অঙ্গ শরীরের এমন অঙ্গ যার মাধ্যমে মানুষ অধিক পরিমাণে ইবাদত করে, আবার যার মাধ্যমে অধিক পরিমাণে আল্লাহ তাআলা নাফরমানি করে। এর মধ্যে দুটি অঙ্গ, একটি হচ্ছে জবান, একটি হচ্ছে হাত। তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমাদের শিক্ষার জন্য। তা হচ্ছে কি, যে প্রকৃত মুমিন হতে হলে, মুসলমান হতে হলে আমার আপনার এই হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না। যারা আঘাত করবে কাল কিয়ামতের ময়দানে ওই হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে আঘাত করে আজকে মানুষকে কষ্ট দিচ্ছে অগণিত। আমরা দেখি কখনো ভাই ভাইকে আঘাত করে, কখনো এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে আঘাত করে, কখনো আত্মীয় স্বজনকে আঘাত করা হয়। বিশেষত আমাদের সমাজের মধ্যে যারা অসহায় ব্যক্তি, যারা তারা ক্ষমতাশালী ব্যক্তিদের
কাছে হাতের মাধ্যমে তারা লাঞ্ছিত হয়, জুলুমের তারা শিকার হয়। তো আমি ওই সকল ভাইদের উদ্দেশ্যে মাদিনী চ্যানেলের মাধ্যমে তাদেরকে বলবো, এই যে হাতের মাধ্যমে আমরা মানুষকে প্রহার করি, মানুষকে আঘাত করি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। একজন মুসলমানকে এই হাতের মাধ্যমে প্রহার করা, আঘাত করা, সেই মূলত কিন্তু ওই মুসলমানকে কষ্ট দিচ্ছে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে আল্লাহর হাবিবকে কষ্ট দিচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আজকে যদি মাদানী চ্যানেলের মাধ্যমে দর্শক শ্রোতার কাছে যদি আমি প্রশ্ন আকারে যদি আমি রাখি, কেউ কি আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিতে চায়? কেউ কি কোনো মুসলমান কি আল্লাহ এবং তার হাবিবকে কষ্ট দিতে চায়? কেউ হয়তো বা রাজি হবে না, কখনো নয়। আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি কষ্ট দেব না, আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে আমি কখনো কষ্ট দেব না। কিন্তু আমি যদি দেখি একজন মুসলমানকে তাকে আঘাত করার মাধ্যমে সে কষ্ট পাচ্ছে, মূলত আল্লাহর হাবিব কষ্ট পাচ্ছে, মূলত মহান রব্বুল আলামিন কষ্ট পাচ্ছে। আমরা যদি কোরআনুল কারীমের দিকে যদি আমরা যাই, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। যারা মুসলমানকে কষ্ট দিল তারা মূলত আল্লাহ এবং তার রসুলকেই কষ্ট দিল। আল্লাহ এবং তার রসুলকে যারা কষ্ট দেয় তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে কি হুকুম এসেছে, আসুন আমরা তা শ্রবণ করি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 পারা সূরাতুল আহজাবের 57 নং আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা কানজুল ঈমানে এভাবে ইরশাদ করে, নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রসুলকে, তাদের উপর আল্লাহর অভিশাপ দুনিয়া ও আখিরাতে, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তিকে ভয় করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা তওবা করি। পূর্বে যাদেরকে আমরা এই হাত দিয়ে আঘাত করেছি তাদের থেকে আমরা ক্ষমা চেয়ে নিই। ভবিষ্যতে আমার আপনার এই হাত দ্বারা যাতে করে কেউ আঘাতপ্রাপ্ত না হয়, কেউ কষ্ট না পায়, সেই দিকে আমরা লক্ষ্য রাখি। না হয় আমরা প্রত্যেকে জানি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে শাস্তি তা কখনো আমরা বরদাস্ত করতে পারবো না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, কিন্তু বড় আফসোস এই হাতকে আজকে অনেকে এমন এমন কাজে ব্যবহার করে যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টিকে তারা ক্রয় করে। এই হাতের মাধ্যমে মানুষের গলাকে অনেকে চিবিয়ে দেওয়া হয়। হাতের মাধ্যমে হয়তো আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকার মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাই, বিভিন্ন স্থানে মানুষকে এমনভাবে হাতের মাধ্যমে মানুষের গলাকে আপনার চিবিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে। শেষ পর্যন্ত শোনা যায় অনেকে ইন্তেকাল করে, অনেকে মৃত্যুবরণ করে। এটাও কিন্তু আমাদের সমাজের দিন দিন এর সংখ্যা আমাদের সমাজে বাড়তে যাচ্ছে। আবার এরপরে যদি আমরা দেখি অনেকে মায়েদ আল্লাহ তাআলার ফানা হাতের মাধ্যমে নিজেই নিজেকে ধ্বংস করে দেয়, যেটাকে আমরা আমাদের সমাজের মধ্যে বলে থাকি এক প্রকার আত্মহত্যা, যেটাকে বলা হয়। এই আত্মহত্যা নামক যে ব্যাধি আমাদের সমাজে আজকে দিন দিন এর সংখ্যাও বাড়তে যাচ্ছে। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা এই হাতকে এই কাজের মধ্যে তারা ব্যবহার করে, এই হাত দিয়ে মানুষকে খুন করা হয়, হাত দিয়ে মানুষকে যারা খুন করে, হাত দিয়ে যারা নিজেই আত্মহত্যা করে, এই ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন আমরা শুনি। যারা আমাদের সমাজে বিভিন্ন কারণে টেনশান যুক্ত হয়ে যে নিজেকে ধ্বংস করে যায়, যে নিজেই নিজেকে
আঘাত করে এরপরে শেষ পর্যন্ত সেই মৃত্যুবরণ করে। এই ব্যাপারে আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে আগুনে নিজের গলায় ফাঁস লাগাতে থাকবে। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে নিজেকে বল্লম মেরে আত্মহত্যা করে জাহান্নামের আগুনে সেও নিজেকে বল্লম মারতে থাকবে। এই যে দুটি বিষয় এই হাদিসে পাকের মধ্যে আসলে একটি হচ্ছে ফাঁস লাগানো, এই যে অমঙ্গলজনক যা মৃত্যু আমাদের সমাজে দিন দিন বাড়তে যাচ্ছে, তাও কিন্তু মানুষ করে থাকে হাত দিয়ে। এরপরে বল্লম মেরে আপনার তীর নিক্ষেপ করে মানুষকে হত্যা করা অথবা নিজেই আত্মহত্যা করা, এই যে বিষয়টা, তাও কিন্তু এই হাতকে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু একবার ভেবে কি আমরা দেখেছি কাল কিয়ামতের ময়দানে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, সে আমার মাধ্যমে সে এই কাজ করেছে। একদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক সে অবশ্যই শাস্তির যোগ্য, অন্যদিকে কাল কিয়ামতের ময়দানে হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অন্য একটি স্থানে হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে উক্ত অস্ত্র দ্বারা আযাব দেওয়া হবে। কোনো একটি বস্তু দিয়ে, অনেকে কোনো অস্ত্র হাতের মধ্যে নিয়ে সে যদি নিজেকে ধ্বংস করে দেয়, আত্মহত্যা করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে তাকে ওই ধরনের অস্ত্রের মাধ্যমে তাকে আঘাত করা হবে। এই বিষয়গুলোকে যদি আমরা দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবকে আমরা ভয় করে আমাদের হাতকে এই অমঙ্গলজনক কর্ম থেকে আমরা নিজেকেও হেফাজত করি এবং আমাদের হাত দ্বারা যাতে করে কোনো মানুষ ধ্বংস না হয় এবং কোনো মানুষ যাতে আঘাতপ্রাপ্ত না হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা কোনো ব্যক্তি যাতে করে মৃত্যুবরণ না করে, আমাদেরকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। কেন এই হাত কেউ দেখে না, কেউ জানে না আমি কোনো মানুষকে কতল করে ফেললাম, কোনো মানুষকে আমি গুলি মেরে তাকে আমি মৃত্যুবরণ করে ফেললাম, গুলি মেরে আমি তাকে আঘাত করলাম, অস্ত্র মেরে তাকে আঘাত করলাম, অথবা আমি কোনো ব্যক্তিকে ছুরি দিয়ে তাকে আঘাত করলাম, কেউ নেই সেখানে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেউ দেখেনি, কিন্তু আপনার হাত আপনার এই অপকর্ম সম্পর্কে অবগত। এই হাত কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কেউ যদি সাক্ষ্য নাও দেয়, কিন্তু এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে আমাকে আপনাকে এই বিষয়টি আমাকে আপনাকে সুস্পষ্ট যে হাতের মাধ্যমে আমি আপনি দুনিয়াতে যে কোনো ধরনের গুনাহ আমি আপনি করি না কেন, কাল কিয়ামতের ময়দানে তা থেকে আমি আপনি বাঁচতে পারবো না। এমন অনেক সময় শোনা যায় কেউ চুরি করলো অথবা ডাকাতি করলো। চুরি করা অথবা ডাকাতি করা, যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে, একদিকে কবিরা গুনাহ, সেই শাস্তির উপযুক্ত, অবশ্যই সেই শাস্তি পাবে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তাকে যদি মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আল্লাহর বান্দাকে মাফ করে দিতে পারে। কিন্তু এই চুরির যে অমঙ্গলজনক যে বিষয়টি আমরা আমাদের সমাজের মধ্যে গুনাহ, কবিরা গুনাহ সংগঠিত হচ্ছে, সেটা কিন্তু মানুষ তার হাতকে ব্যবহার করে। এই চুরি এটা এমন একটি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অপছন্দনীয়। কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার 36 নম্বর আয়াতের মধ্যে আপনি দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাত কর্তন করার ব্যাপারে পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে হুকুম দেওয়া হয়েছে। যারা কি করে, চুরি করে। যদি কোনো ব্যক্তি তার এলেম থাকে, একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তি, অন্যদিকে আমি চুরি করলাম, কারো আপনার গয়না চুরি করলাম, কারো ঘর চুরি করলাম, কারো মাল চুরি করলাম, সম্পদ চুরি করলাম, এর আপদ যেগুলা, বিপদ যেগুলা, একদিকে তো হচ্ছে আমি কারো
সম্পদ চুরি করে তার হক নষ্ট করলাম, অন্যদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তি, আর কাল কিয়ামতের ময়দানে আমার হাত স্পষ্টভাবে আমার সেই আমি কোথায় কোন সময় কোন স্থানে আমি হাতকে চুরির কাজে ব্যবহার করেছি, আমার হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অন্যদিকে যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা শুনি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমান যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। ওই মুহূর্তে চুরি করার কারণে মুমিনের যে একটা আলামত, মুমিনের যে গুণাবলী, সেটা তার মধ্যে থাকে না। তাহলে আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন মুমিন হিসাবে আমি কিভাবে আমার এই হাতকে চুরির মধ্যে আমি ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হাতের নিয়ামত দিয়েছেন, আমরা এই হাত দিয়ে কর্ম করতে পারি, হালাল উপার্জন করতে পারি, আমি কাজ করতে পারি। আল্লাহ আমাকে হাত দিয়েছে, কেন আমি এই হাতকে খারাপ কাজে ব্যবহার করে হারাম খাবো? অন্যদিকে কাল কিয়ামতের ময়দানে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এবং আমি আযাবের সম্মুখীন আমাকে হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার যে তাগিদ দিয়েছেন, আমরা হালাল উপার্জন করব, আমরা হালাল খাবো। কেন? হালাল উপার্জন হচ্ছে এটা অনেক বড় নিয়ামত। কিতাবের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি হালাল উপার্জন করে, এর প্রথম লোকমা আহার করে, তখন তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুক। হাতের মাধ্যমে মানুষ সুদের লেনদেন করে, হাতের মাধ্যমে আজকে যে সুদের লেনদেন হয়, ঘুষ দেওয়া হয়, ঘুষ নেওয়া হয়, সুদ দেওয়া হয়, সুদ নেওয়া হয়। আবার অনেকে সুদের যে অ্যামাউন্ট, যেটা অঙ্ক যেটা রয়েছে, সেটাকে কম্পিউটারে যখন সে কাজ করে তখন কিন্তু সেখানে হাত ব্যবহার হয়। আবার সুদের লেনদেন করতে গিয়ে আমাকে আপনাকে লিখতে হয়, তো লেখার ক্ষেত্রেও আমার এই হাতটাকে ব্যবহার করতে হয়। আমরা কি একটু ভেবে দেখেছি কাল কিয়ামতের ময়দানে এই হাত কি আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না? আমি যে লিখলাম সে কি বলবে না? আমি কি দিলাম সুদ, আমি হাত দিয়ে সুদকে নিলাম, তাহলে হাত কি কাল কিয়ামতের ময়দানে চুপ করে বসে থাকবে? না, কখনো নয়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে হয়তো এটাকে আমি আপনি ইন্টারেস্ট বলে অন্যদিকে বাহানা করে আমি আপনি চালিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বাহানা কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমাদেরকে ভয় করা উচিত। আমার আপনার এই হাতকে সুদ দেওয়া নেওয়া, ঘুষ দেওয়া নেওয়া এবং লিখা, এই সকল কর্মকাণ্ড থেকে আমাদের হাতকে আমাদেরকে বাঁচানো উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে দিন দিন বাড়তে যাচ্ছে, ইলমে দিন না থাকার অভাবে, আল্লাহর ভয় না থাকার অভাবে, সেটা হচ্ছে কি হাত দিয়ে ছবি অঙ্কন করা। ছবি অঙ্কন করা কোথায় হচ্ছে না, পুরা মানুষকে আকৃতি বানানো হচ্ছে হাতের মাধ্যমে, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি শাস্তির পাবে ওই ব্যক্তি যে ছবি অঙ্কন করে। সুদের শাস্তি আছে, ঘুষের শাস্তি আছে, হারাম খাওয়ার শাস্তি আছে, মা বাবার নাফরমানির শাস্তি আছে, নামাজ না পড়ার শাস্তি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে সবচাইতে ওই ব্যক্তি শাস্তির উপযুক্ত হবে যে ছবি অঙ্কন করবে। বড় আফসোস, বেশ কিছুদিন আগে একজন ব্যক্তি সে দীর্ঘদিন সময় লাগিয়ে একটা ছবি অঙ্কন করলো, একটি মানুষের দেহ সে তৈরি করলো, যা সম্পূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টির কারণ, যার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অসন্তুষ্টির মাধ্যম হচ্ছে এই কাজ। আজকে কি দর্শক শ্রোতা, মুসলমান হয়েই কি কেউ কাজ করতে পারে? করে যাচ্ছে, নির্দ্বিধায় করে যাচ্ছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছেন, ওই কাজ আজকে আমরা করতে যাচ্ছি। এক ব্যক্তি যখন দাওয়াতে ইসলামের সাথে চলা শুরু করলো, সেই আমাদের সাথে শেয়ার করলো। সে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার মাদানী চ্যানেলে তিনি ছবি অঙ্কন করার প্রাণী
যাদের প্রাণ রয়েছে এই ধরনের প্রাণী অঙ্কন করার ব্যাপারে তিনি যখন নিষেধ করলেন, তিনি এর শাস্তি সম্পর্কে বয়ান করলেন। ওই ব্যক্তি বলতে লাগলো, এটা আমার পেশা ছিল, আমি কাজ করতাম, বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় আমি ছবি অঙ্কন করতাম। সে বলল, আমি তওবা করে নিয়েছি, আর কখনো আমি এই ধরনের কাজ করব না। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাই শেখাচ্ছেন। দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ এটা এমন একটি মাদানী মহল, এটা এমন একটি মাদানী পরিবেশ, এক নয় একাধিক ঘটনা দাওয়াত ইসলামের মাদানী মহলের বরকতে অনেকেই অনেক গুনাহ থেকে তওবা করেছেন। এর একটি ঘটনা তো আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অমঙ্গলজনক কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। আমাদের হাতকে আমরা এমন কোনো স্থানে আমরা স্পর্শ করব না যা আল্লাহ তাআলা নারাজ হয়। আল্লাহ তাআলা দেখেন কাল কিয়ামতের ময়দানে আমি কোথায় কি স্পর্শ করলাম। আমি মনে করি কেউ দেখে নাই, আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ দেখছেন এটাকে ভেবে আমি আমার হাতকে ওই কাজ থেকে আমি গুটিয়ে নিই। কেউ আপনার হাতকে বেগানা মহিলার দিকে স্পর্শ করা, মাআযাল্লাহ তাদের শরীর স্পর্শ করা, মুসাহাফা করা, বিভিন্ন অফিস আদালতে বড় দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান, আমাদের এ দেশ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এই দেশেও আজকে এমন এমন স্থান রয়েছে যেখানে অফিস আদালতের মধ্যে আপনার এক কর্মচারী পুরুষ আরেক কর্মচারী মহিলা, তারা অফিসে এসে তারা হ্যান্ডশিপ করে, হাত মিলায়। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত ছিল যে আমি কার সাথে হাত মিলাচ্ছি, কে? ইসলাম কি আমাকে অনুমতি দিয়েছে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি অনুমতি দিয়েছে? কিন্তু আমাকে ভয় করা উচিত বেগানা পুরুষ মহিলাকে, মহিলা পুরুষকে তার হাত দিয়ে যদি স্পর্শ করে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা লানত তাদের উপরে। আমরা আমাদের হাতকে খারাপ স্থানে নেওয়া, খারাপ জায়গায় স্পর্শ করা থেকে আমরা আমাদের হাতকে আমরা বিরত রাখার চেষ্টা করি, না হয় কাল কিয়ামতের ময়দানে এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আমার আপনার আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর সেই দিন কোনো ব্যক্তির আফসোস তার কোনো কাজে আসবে না। এখনই আমরা বোঝার চেষ্টা করি, এখনই আমাদের হাতে সময় রয়েছে, আমরা বোঝার চেষ্টা করি। এই হাত দিয়ে অপবিত্র জিনিস স্পর্শ না করে, খারাপ দিকে হাতকে প্রসারিত না করে আমরা হাত দিয়ে ভালো ভালো আমল করার চেষ্টা করি, নেক আমল করার চেষ্টা করি। আরেকটি হাদিসে মোবারকা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকা, যেটা আমাদের সমাজের মধ্যে অনেক সময় শোনা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি পশু যাচ্ছিল যার চেহারার মধ্যে দাগ ছিল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, যে ওই পশুর চেহারায় দাগ লাগিয়েছে, আল্লাহ তাআলার লানত। তাহলে দর্শক শ্রোতা, একটি পশু তার চেহারায় দাগ লাগার কারণে, তাকে দাগ লাগিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা যদি লানত হয়, আজকে মানুষকে আঘাত করা হচ্ছে, মানুষের চেহারায় আঘাত করে তার চেহারার মধ্যে আপনার আঘাতের চিহ্ন করে দেওয়া হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাও দুঃখের সাথে বলতে হয়, কোনো একটি ফ্যামিলির ঘটনা ঘটল, স্বামী তার স্ত্রীকে এমনভাবে আঘাত করল। সে আপনার স্ত্রী হতে পারে, সে মুসলমান, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন বান্দী। ইসলাম এটা কখনো অনুমতি দেয় নাই আপনার মন চাইলে আপনি একটি মহিলাকে এভাবে আপনি আঘাত করবেন। এমনভাবে আঘাত করলো, আপনার ঘটনা যখন সামনে আসলো, তার চেহারার মধ্যে একবারে এমনভাবে আঘাত করছে, আল্লাহ তাআলার পানা
তার চেহারা এক প্রকার বিকৃত হয়ে গেছে। এ ধরনের জুলুমকারী আজকে আমাদের সমাজের মধ্যে অগণিত। আমি তাদেরকে হাত জোড় করে বলবো, আল্লাহ তাআলাকে আমরা ভয় করি। এই হাত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমরা এই হাত দিয়ে আঘাত করব না, না স্ত্রীকে আঘাত করব, না কোনো ভাইকে আঘাত করব, না কোনো কর্মচারীকে আঘাত করব, না কোনো মুসলমানকে আমরা আঘাত করব। কাল কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা মানুষকে আঘাত করবে, মানুষের মনে কষ্ট দিবে, ওই সকল ব্যক্তি এসে ওই জালিম যারা তাদের নেকিগুলো নিয়ে যাবে এবং তাদের গুনাহগুলো ওই জালিমের ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। অগণিত দর্শক শ্রোতা, হয়তো সময়ের স্বল্পতার কারণে অনেক বিষয়গুলো আলোচনার মধ্যে আনা সম্ভব হয়নি। এই হাত আজকে আমরা অনেক সময় আমাদের এই হাত দিয়ে আমরা মোবাইলকে ব্যবহার করি। আমি প্রশ্ন করব, আপনি মোবাইলকে যখন আপনি ব্যবহার করেন তখন আপনি কি ব্যবহার করেন? আপনার হাতের আঙ্গুল দিয়ে আপনি কি ব্যবহার করেন? আপনি আইপ্যাড ব্যবহার করেন, ল্যাপটপ কম্পিউটার আপনি ব্যবহার করেন, আপনি হাত দিয়ে কি ব্যবহার করেন? অবশ্যই কাল কিয়ামতের ময়দানে এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া, মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাতের নিয়ামতের কদর করার এবং হাতকে হারাম অপবিত্র কাজ থেকে, খারাপ কাজে ব্যবহার করা থেকে বিরত রেখে সর্বদা এই হাত দিয়ে নেক আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা করা সম্ভব হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুক ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের শরীরের যে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এক একটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা হবে। তো দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল সবসময় আমরা দেখার চেষ্টা করব, এর মাধ্যমে ইলমে দ্বীন শিখার আমাদের সৌভাগ্য হবে। আমাদেরকে সর্বদা মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।